তিন শ্রেণীর মানুষের সাথে বেয়াদবি করলে মৃত্যুর আগেই ধ্বংস হয়ে যাবেন। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, ভিতরে কোনো আদব নেই, ভিতরে কোনো শিক্ষা নেই, অহংকারে ভরপুর, মানুষের সঙ্গে বেয়াদবি করে। মনে রাখবেন, এই কোনো একটি মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, তিনটার কোনো একটি, মনে রাখবেন দুনিয়াতে আপনি ধ্বংস হয়ে যাবেন। শান্তি বলতে কি আপনি খুঁজে পাবেন না, কোনোদিন সফল হতে পারবেন না। প্রিয় ভাই বোনের, ফার্স্ট এক নাম্বার হচ্ছে মা বাবা। মা বাবার সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, কোনো অবস্থাতেই এই পৃথিবীতেই সে ধ্বংস হবে, এটা আল্লাহ তাআলা দেখাবে তাকে। রাসূলের সাহাবী আলকামা কালিমা পড়তে পারে নাই মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে। সমাজের হাজারো নজির রয়েছে মা বাবার সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শাস্তি দিয়েছে। তার নিদর্শন আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে দেখিয়েছে। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, সুন্দর আচরণ করো, কষ্ট দিয়ে কথা বলবে না। ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবার সঙ্গে ভালো কথা বলতে হবে, ইহসান করতে হবে। আল্লাহ তাআলার অর্ডার, কেউ যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করে, আজ যদি ক্ষমা চেয়ে নিতে না পারে, কখনোই সফল হতে পারবে না। নাউজুবিল্লাহ। দুই নম্বর হচ্ছে উলামায়ে কেরামগণ, যদি কোনো ব্যক্তি আলেমদের সঙ্গে বেয়াদবি করে, এই পৃথিবীতে হাজার হাজার নজির রয়েছে আলেমদের সঙ্গে, যাদের ভিতরে কোরআন সুন্নাহের ইলম রয়েছে, রাসূলের তরিকা অনুযায়ী যারা চলে, এদের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আমার প্রিয় ভাইয়েরা, তাদের শাস্তি আল্লাহ পৃথিবীতে দেখায়। হাজারো নজির এই বাংলাদেশের মধ্যেই আছে। বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে, এমন রয়েছে। এই জন্য আলেমদের থেকে সবসময় দোয়া নেওয়ার চেষ্টা করবেন। না হয় আপনি স্বাভাবিক থাকেন, আপনি বদদোয়া নেওয়ার চেষ্টা করেন না, তাদের সঙ্গে বেয়াদবি করবেন না। তিন নম্বরে যাদের বিষয় রয়েছে, সেটি হচ্ছে মাজলুম ব্যক্তি। যে ব্যক্তি মাজলুম আছে, অসহায় সমাজের ভিতরে, গরিব মানুষ, তার হচ্ছে স্বাভাবিকভাবে বসবাস করছে দুইটা মেয়ে, তিনটা মেয়ে, ওই বেচারা অসহায় এলাকার ভিতরে, কারণ তার তো তিন চারটা ছেলে নাই। তাকে ছোট করে কথা বলা, বা কোনো একটা বংশ ছোট, তাদেরকে ছোট করে দেখা, কোনো মানুষ আর্থিক দিক দিয়ে ছোট, তাকে ছোট করে দেখা, এই সমস্ত বেয়াদবি যদি তাদের সঙ্গে করা হয়, যে মানুষটি মাজলুম, আল্লাহ তাআলা বলছেন মাজলুম যখন আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া বা বদদোয়া যেটাই করুক, রব্বুল আলামিন কবুল করে নাই। আপনি যদি কোনো মাজলুমের সঙ্গে বেয়াদবি করেন, ওই সময় মাজলুম যদি আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দিয়ে বলে, আল্লাহ আমার সঙ্গে বেয়াদবি করেছে, রব্বুল আলামিন তুমি দেখো, আল্লাহ তাআলা বলে এটার কারণে আমি তার বদদোয়া বা দোয়া দুইটাই কবুল করে নেই, তোমাকে ধ্বংস করে দিব। আমার প্রিয় ভাই বোনের, এই জন্য এই তিনজন ব্যক্তি থেকে আমরা সব সময় তাদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করব, বেয়াদবি করব না। রব্বুল আলামিন এমন করে চলার তৌফিক দান করেন, আমিন।